দেখতে দেখতে আরও একটা সপ্তাহের শুরু বলছি, কিন্তু মনটা আমাদের পড়ে থাকে সেই সপ্তাহের শেষে। সানডেটার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি বটেই, কিন্তু এই সানডেটাই যেন এক নিমিষেই, চোখের নিমিষেই শেষ হয়ে যায়। শুরু হতে দেরি, শেষ হতে কতক্ষণ, তাই না? মানুষের জীবনটাও তো তাই। আমরা এই জীবনে কত কিছুই না আশা করি, সব কিছু কি পূর্ণ হয় না তো। এই নিয়েই তো আমাদের চলতে হবে, তাই না? আনন্দ যেমন আছে জীবনে, দুঃখটাকেও তো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। শুধু যদি বলি আনন্দটাকেই নেব, দুঃখটাকে অ্যাকসেপ্ট করব না, সেটা কি করে হয়? সানডে মানে ছুটির দিন তো বটেই, কিন্তু কুচে কাচাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করাতে গিয়ে মা বাবাদেরই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হয়ে যায়, কি তাই না? প্রত্যেক সপ্তাহের শেষের দিকে যে কেউ গানে ঝোটে, কেউ নাচে, আমরা বাচ্চাদেরকে এঙ্গেজ করে দিই। এঙ্গেজ করলে তো আর হলো না, তাদের সঙ্গে সমান তাল মিলিয়ে ছোটা। সেই ছুটির দিনটা একেবারে উইকডেজেই পরিণত হয়ে যায়, তাই না? এই মিঠিকে নিয়ে ডান্স ক্লাসে যেতে হয় আমার ফ্রাইডে আর সানডেতে। উফ, সে যে কি ঝক্কি, সে আর কি বলবো। তাদেরকে কোনো ক্লাসে নিয়ে যাওয়ার জন্য যে কনভিন্স করতে হয়, আর তাতে যে এফোর্ট দিতে হয়, তার থেকে মনে হয় কিছুক্ষণ ঘুমিয়ে নিলে মনে হয় আমার কাজে দেবে। কিন্তু ছোট তো, তাদেরকেই কনভিন্স করতে করতেই আমাদের জন্য অর্ধেক এনার্জি একেবারেই লস হয়ে যাওয়ার মতন অবস্থা হয়। আমার সঙ্গে চলে অবিরাম যুদ্ধ, কেননা মারা তো অলওয়েজই খারাপ হয়, কেননা এটা করিস না বলে, ওটা করিস না বলে। হ্যাঁ তো কথা কি বাচ্চারা শুনতে যায় না তো। কিন্তু পাপারা সব মেয়েদের কাছেই মনে হয় বেস্ট, কেননা তারা সপ্তাহের একদিন থাকবে আর তাদেরকে যতটা পারবে প্যাম্পার করবে, কি হয়তো। আর মারা কোনোভাবেই খুব বেশি প্যাম্পার করতে পছন্দ করে না, কেননা তারা মনে করে যে আমরা সারাদিন যেমনভাবে তাদেরকে ট্যাকেল করি, কোনো এদিক ওদিক দেখলেই বকা তো দেবই। আর কখনো কখনো মারও থাকে কপালে, কি হয়তো তোমাদের সঙ্গেও মনে হয় এরকম হয়। আমার সঙ্গে মিঠি সব সময় চলতে থাকে এরকম। তাতে মামনি বাপি একটু অফেন্ডেড হয়, কিন্তু পরক্ষণেও তারা রিয়েলাইজ করে যে পায়েলি যদি এরকম না বলে তাহলে মেয়েটাই তো উচ্ছন্নে যাবে, তাই না? কিন্তু কিছু কিছু সময় কিন্তু বেশ খানিকটা আমার উপর চটে যায়। কথায় আছে না, ওষুধের থেকে আসলের দামটা অনেক বেশি মনে হয় প্রত্যেকটা ঠাকুমা দাদুর কাছেই, বা কিংবা তাদের দাদুদের কাছে তাই হয় হয়তো, তাই না? তাদের নাতি নাতনিরা হাজারো ভুল করলেও একটা দাগ পর্যন্ত দিতে পারবে না তাদের সামনে, তাহলেই কিন্তু তুমি ওদের কাছে ভিলেন হয়ে যাবে কিন্তু। আর এদিকে সানডে মানেই চিকেন কিংবা মাটন, সেটা তো প্রত্যেক বাড়িতেই হয়। এইবার মিঠির পাপা ডান্স ক্লাস ফিরটা একটা আবদার করে বসলো। দুপুরে তো তুমি যেমন সেমন খেলাম আমরা, আগের দিনেরা যদি একটু ফ্রাইড রাইস হয় তাতে মন্দ হয় না। শুনে তো প্রচণ্ডই মাথাটা খারাপ হয়ে যাওয়ার মতন জোগাড়। এতটা দূরে জার্নি করে যাওয়ার পরে খাওয়ারই বা এনার্জি থাকবে যে তুমি এখন বসে ফ্রাইড রাইস করো। কিন্তু আবদার যখন করেছে, আর আমারও মনে মনে বেশ খেতে ইচ্ছাই করছিল, তাই ভাবলাম ঠিক আছে চলো, কিছু কিছু ক্ষেত্রে নিজের ক্লান্তিগুলোকে একদিকে সরিয়ে রেখে যদি সবার কথা চিন্তা করে যদি কোনো কিছু করা যায়, তাতে যে একটা আনন্দ আছে, সেই ক্লান্তির থেকে মনে হয় অনেকটা বেশি কিছু পাওয়া যায়। আর সেটা খেয়ে যদি তোমার একটু প্রশংসা করে কেউ, তাহলে তো সোনায় সোহাগা। কি সব থেকে বড় কথা, সারাটা সপ্তাহ আমাদের জন্যই তো সে দিচ্ছে। বয়সের সঙ্গে সঙ্গে মনে হয় সব কিছুই যেন পরিবর্তন হয়ে যায়। ইদানিং আমার মা ভীষণই অসুস্থ, বলতে পারো শয্যাশায়ী অবস্থা, কিন্তু বাবা আর মায়ের যে আন্তরিকতাটা, সেটা প্রত্যেক মুহূর্তে যেটা দেখছি আর রিয়েলাইজ করছি যে হয়তো আগেকার দিনের ভালোবাসাগুলো হয়তো অনেকটা গভীর ছিল, যেটা আর এই কথাটা বলতে বলতে এক নিমিষেই আমার চোখটা জলে ভরে যাচ্ছে। কেননা আমরা সব কিছু জানি যে প্রত্যেকটা মানুষই ক্ষণিকের, সেটা আমাদের মেনে নিতেই হয়, কিন্তু অন্তর থেকে যাকে ভালোবাসবে তার চলে যাওয়াটা হয়তো মেনে নিতে পারে না। আমরা জানি যে আমাদের ডেস্টিনেশন একটা জায়গাতেই, কিন্তু এই ডেস্টিনেশনে
আগে মুহূর্ত পর্যন্ত কেউ কাউকে আমরা ছাড়তে চাই না। বলে না, মায়া এমনই জিনিস যেটা কেটে বেরোনো ভীষণ ডিফিকাল্ট। সেই মায়ের ঋণটা মনে হয় কোনোদিনও কেউ হয়তো শোধ করতে পারে না, তাই না? তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত